ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে করলা ভাজি, তেঁতো ছাড়া করলা ভাজি করা যায়। এভাবে ভাজি করলে একটুও তেঁতো লাগবে না। আর যারা তেঁতোর জন্য করলা ভাজি খেতে পারেন না তারা তো প্রেমে পড়ে যাবেন। একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমাকে এভাবে কুচি করে কেটে নিয়ে সঙ্গে একটা আলু কাটবেন কুচি করে, আর কিছু সামান্য লবণ দিয়ে একটু মেখে রাখবো 10-15 মিনিট। এভাবে লবণ দিয়ে মেখে রাখলে অনেকটাই নরম হয়ে আসে, তখন রান্না করতে তেমন একটা দেরি লাগে না, অল্পতেই রান্না হয়ে যায়। আর করলা ভাজি যত তাড়াতাড়ি রান্না করা হবে তত এটার তেতো ভাব কম হবে। এভাবে রেখে দিবেন ভালো করে মাখিয়ে। এভাবে রান্না করে দেখবেন একটুও তেতো লাগে না, খেতেও অনেক মজা লাগে। আমার চ্যানেলটা যেহেতু কিচেন বিষয়ক, সেজন্য আমার রান্নার টিপসগুলোই বেশি দেওয়া হবে আপনাদের সঙ্গে। মাঝে মধ্যে আমার ডেইলি রুটিনও শেয়ার করব। আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দিব, মজার মজার রেসিপি দিব, দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। এখন তাহলে ফিরে আসছি 15 মিনিট পরে। এখন আমরা 10-15 মিনিট পর চলে আসলাম। এখন করলাগুলোকে সুন্দর করে ধুয়ে নিব, পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। করলা বা উস্তা আপনারা যে যা বলেন সেটাই। এখন ভালো মতো ধুয়ে নেব, বেশি কচলানো যাবে না, আলতো হাতে ধুতে হবে। যত কচলাবেন তত তেতো বেড়ে যাবে। আস্তে আস্তে আলতো হাতে ধুয়ে নেবেন। এখন দ্বিতীয়বার পানি দিয়ে আবার একটু ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এখন চেপে চেপে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব, পানি যেন না থাকে। মোটামুটি পানি একটু চেপে চেপে তুলে নেব। করলা ভাজিতে পানি যত কম থাকবে ততই ভাজিটা অনেক টেস্ট হবে। তেলে ভেজে ভেজে নিতে হবে, তাহলে ভাজিটা তেতো লাগবে না। আর যদি পানি সহ ওই কড়াইতে দিয়ে দেই, এবার পানি ঝরিয়ে না তুললে তখন এটা অনেক তেতো হয়ে যায়। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে করলা ভাজি করেন তাহলে একটুও তেতো লাগবে না। তাহলে চলুন রান্নাঘরে চলে যাই, আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে তেতো ছাড়া করলা ভাজি করি। এখন এই যে চলে আসলাম কড়াইতে। আগে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে এখন গরম হলে তেল ঢেলে দিব। করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে তেলের উপরেই করলা ভাজিটা ভাজা হয়। এখন তেলটা গরম হলে এখানে শুকনো মরিচ দিয়ে দিব। এখন তেলটা গরম হলে 2-3টা শুকনো মরিচ এভাবে ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। একটু লালচে আকার ধারণ করলে তারপর দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের যে পানিটা সেটা বের হয়ে যায়। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন, তাহলে করলা ভাজি খেতে ভালো লাগে। হালকা ভাজলেই হবে, বেশি ভাজার দরকার নেই। হালকা ভাজা হয়ে গেলে এখন করলাগুলো দিয়ে দেব। করলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশি আবার নাড়াচাড়া করা যাবে না, করলা ভাজি যত নাড়াচাড়া দিবেন তত এটা তেতো হয়ে যায়। হালকা একটু নাড়াচাড়া দিয়ে চুলার উপরে রেখে দিবেন মিডিয়াম আঁচে। আঁচ একেবারে কমাবেন না, আবার একেবারে বাড়িয়েও দিবেন না।
একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য, দেখতে সুন্দর লাগবে তাই। হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে এখন একটু রেখে দিব। মিডিয়াম আছে এখন এভাবে রেখে দিব। মাঝে মধ্যে আবার একটু নাড়াচাড়া দিতে হবে, নিচে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আগে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেজন্য এখন দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে আবার রেখে দিব কিছুক্ষণের জন্য। রেখে দেব এভাবে। মিডিয়াম আঁচে রাখবেন, একেবারে লো করে দিবেন না বা আর নাড়াচাড়া করবেন মাঝে মধ্যে। মিডিয়াম আঁচে রেখে করলা ভাজি করে নেবেন। এখন দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি। এখন আমার করলা ভাজি প্রায় শেষ। এখন আমার করলা ভাজি হয়ে গেছে। এইভাবে করলা ভাজি করলে একটুও তেতো লাগবে না। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা করলা ভাজি পছন্দ করেন না তারাও পছন্দ করবেন। এখন আমি এটাকে নামিয়ে নিব, ভাজিটাকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার তেতো ছাড়া করলা ভাজি। সবাই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, একটুও তেতো লাগবে না। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে।